আসসালামু আলাইকুম। শুক্রবার থেকে যেই সংঘাত শুরু হয়েছে ইরান এবং ইসরায়েলের মধ্যে, সেটি কতদিন চলতে পারে? ইতিমধ্যে আ শুক্রবার মধ্যরাতে ইসরায়েল যেই ক্ষতি করেছে, অপূরণীয় ক্ষতি ইরানের, এবং সেটি এখন পাল্টা শোধ নিচ্ছে ইরান। পরপর তারা ভয়ংকর হামলা চালিয়েছে ইসরায়েলের উপর। কিন্তু কতদিন? ইসরায়েলও পাল্টা হামলা চালিয়েছে। গতকালকেই দেখা গেছে একেবারেই পুরোপুরি পাল্টাপাল্টি হামলা চলেছে, আ মানে কিছু সময় বিরতি দিয়ে। অনেকে মনে করছেন যে এই সংঘাত দীর্ঘস্থায়ী রূপ নিতে পারে। দর্শক, তা নিয়ে একটি ছোট্ট বিশ্লেষণ এবং খবর, এবং অনুরোধ করছি যারা এখনো ভয়েস বাংলা সাবস্ক্রাইব করেননি এবং আ ভয়েস বাংলা পেজে যারা নিয়মিত দেখছেন, সেটি অব্যাহত রাখার জন্য অবশ্যই লাইক, ফলো দেবেন এবং সঙ্গেই থাকবেন। দর্শক, আসি আমরা খবরে। রয়টার্স ইতিমধ্যে বলেছে যে ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা রূপ নিতে পারে দীর্ঘমেয়াদী সংঘাতে। আন্তর্জাতিক যেই মোড়লরা, তাদের খবরদারি কাজে দেবে কিনা সন্দেহ আছে। ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের যেই তাদের মনোভঙ্গি এবং বক্তব্য, তাতে বোঝা যাচ্ছে যে ইসরায়েল যে ইরানের বিরুদ্ধে এই ধরনের একটি ভয়ঙ্কর আঘাত হানবে, তারা আগেভাগেই জানতো। শুধু জানতো না, বরং এই আঘাত হানার জন্য প্রয়োজনীয় সমস্ত ক্ষেপণাস্ত্র, মানে একেবারে প্রাণঘাতী এবং অবকাঠামো বিধ্বংসী যেই সমস্ত বোমা, ক্ষেপণাস্ত্র, সবকিছুই তারা সরবরাহ করেছে। ফলে ডোনাল্ড ট্রাম্পের কোনো মধ্যস্থতা কাজে দেবে না। সেই কারণে গত রাতে ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির পুতিন, রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করেছে। যদি তারা যৌথভাবে উদ্যোগী হয়, তাহলে হয়তো হতে পারে, তবে ইরান এখন মরিয়া। তারা যে কোনো ভাবে ইসরায়েলের বিরুদ্ধে তাদের যেই আঘাত, সেই আঘাতটা তারা অব্যাহত রাখতে চায়। রয়টার্সের এই খবরও বলা হচ্ছে যে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা ঘিরে উত্তেজনা বেড়েছে। ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছে তেহরান, একই হুমকি দিয়েছে ইসরায়েলও। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, ক্ষেপণাস্ত্র হামলা চলতে থাকলে তেহরানকে জ্বালিয়ে দেওয়া হবে। এমন পরিস্থিতিতে দুই দেশ দীর্ঘমেয়াদী সংঘাতে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকদের অনেকে। একইভাবে ইরানও বলেছে যে তারা এমন প্রতিশোধ নেবে যেটা তার মিত্ররাও পর্যন্ত বহুকাল মনে রাখবে। এই সংঘাতের শুরু বৃহস্পতিবার দিবাগত রাতে ইরানে ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন নামের অভিযানের মধ্য দিয়ে। ওই রাতে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালানো হয়। একইভাবে ২০ জন ঊর্ধ্বতন সেনা কমান্ডারকে হত্যা করা হয় এবং তাদের মধ্যে আছে ৬ জন পরমাণু বিজ্ঞানী। বৃহস্পতিবার রাতের হামলার পর শুক্র এবং শনিবারও ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নিহত হন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী সহ ৭৮ জন। শনিবার রাতেও ইরানের বিভিন্ন স্থানে ইসরায়েলের হামলা চলেছে। ইসরায়েলের হামলার কড়া জবাব দেওয়ার হুমকি দিয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এরপর শুক্রবার রাতে ইসরায়েলের তেল আবিব এবং জেরুজালেমে ক্ষেপণাস্ত্র এবং রকেট হামলা চালায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কোর। এই হামলায় বিধ্বস্ত হয় বেশ কয়েকটি ভবন, নিহত হয় ৩ ইসরায়েলি, আহত হন অন্তত ৩৪ জন। ইসরায়েলে ট্রু প্রমিস 3 নামে অভিযান চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন ইরানের কর্মকর্তারা। পরিচয় প্রকাশ না করার শর্তে এক ইরানি কর্মকর্তা শনিবার দেশটির বার্তা সংস্থা ফার্স নিউজকে বলেন, গত রাতে ইরানের চালানো সীমিত হামলার মধ্য দিয়ে ইসরায়েলকে মোকাবেলা শেষ হবে না। হামলা চলবে, আগ্রাসনকারীদের জন্য তা হবে খুবই পীড়াদায়ক। নিজের কাজের জন্য তারা অনুতপ্ত হবে। ইসরায়েলের পাশাপাশি দেশটির মিত্রদেরও হুমকি দিয়েছে ইরান। শুক্রবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকাতে সহায়তা করেছিল যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ছাড়া যুক্তরাজ্য, ফ্রান্সের সামরিক ঘাঁটি এবং যুদ্ধ জাহাজ রয়েছে। ইসরায়েলের মিত্র এই দেশগুলো চলমান সংঘাতে হস্তক্ষেপ করলে তাদেরও হামলার লক্ষ্যবস্তু করা হবে বলে বিবৃতিতে জানিয়েছে ইরান
সরকার। দর্শক বুঝতেই পারছেন যে ইরান এখন মরিয়া, তাদের যে অপূরণীয় ক্ষয়ক্ষতি করেছে ইসরায়েল, তার প্রতিশোধ নেওয়া এবং তার একদম পাল্টা আরো ভয়ঙ্কর জবাব না দেওয়া পর্যন্ত আপাতত ইরান ক্ষান্ত হবে না। ফলে ধারণা করা হচ্ছে যে এই চলমান যে সংঘাত বা যুদ্ধ, সেটি হয়তো দীর্ঘস্থায়ী রূপ নেবে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।